টাইনি উইন্ডোজ 11 নতুন একটা আপডেট চলে আসছে। এটার মতো ডিজাইন করা হয়েছে শুধুমাত্র লো কনফিগারেশন কম্পিউটারে ইনস্টল করার জন্য। এখানে উইন্ডোজ 11 অনেক ধরনের ফাংশনকে রিমুভ করা হয়েছে কম্পিউটারকে আরও বেশি স্পিড আপ করার জন্য। নর্মাল উইন্ডোজ 11 আপনি যেই স্পিড পাবেন ওইটার তুলনায় টাইনি 11 মধ্যে আরও ফার বেটার স্পিড এবং পারফরমেন্স পেয়ে যাবেন, বিকজ এটা খুবই লাইট ওয়েট একটি আইএসও ফাইল। যদিও এটা মাইক্রোসফটের কোনো প্রকার আইএসও ফাইল না, মাইক্রোসফটে রিলিজ করা হয় নাই। এটা থার্ড পার্টি কিছু কম্পিউটার ডেভেলপাররা মিলে বিল্ড করেছিল কয়েক বছর আগে, যেটা খুবই পপুলার হয়েছে এবং রিসেন্টলি ওরা ওইটার নতুন আপডেট ভার্সন লঞ্চ করেছে। সো যদি আপনার কাছে ওল্ড কম্পিউটার থাকে আপনি চাইলে ব্যবহার করতে পারেন, বাট এখানে একটা ওয়ার্নিং মেসেজ রয়েছে। সেটা হলো যেহেতু এটা মাইক্রোসফটের নিজস্ব সফটওয়্যার না, সুতরাং আপনি এমন কোনো ডকুমেন্ট বা ইনফরমেশন রাখবেন না যেটা লিক হলে আপনার প্রবলেম হতে পারে। যদিও এই টাইপের কোনো প্রকার ইস্যু এখন পর্যন্ত ঘটে নাই বা নিউজ পাই নাই আমি পার্সোনালি, বাট তারপরও রিস্ক আপনাকে মেনে বুঝে তারপর আপনার কম্পিউটার সেট আপ করতে হবে। যেহেতু এটা মাইক্রোসফটে পাচ্ছেন না, এটা আইএসও ফাইল আমাদের ওয়েবসাইট দেওয়া থাকবে। জাস্ট গুগলে RI রবিন লিখে সার্চ করলেই আমাদের ওয়েবসাইট চলে আসবে। ওখানে টাইনি উইন্ডোজ 11 আপলোড করা আছে। আইএসও ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর বাকি যে প্রসেসগুলো থাকবে সেটা স্টেপ বাই স্টেপ আমি কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করছি। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। টাইনি 11 সফটওয়্যারটা আপনার কম্পিউটার ইনস্টল করার পূর্বে অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে, এটা কিন্তু সরাসরি মাইক্রোসফটের কোনো সফটওয়্যার না, থার্ড পার্টি মেক করেছে। এবং এটা হচ্ছে আইএসও ফাইল 2582, ওইটা আপনি অনলাইনে সরাসরি অ্যাভেলেবেল পাবেন না, স্পেসিফিক কিছু জায়গা ছাড়া। ডাউন করার প্রসেস জটিল, সুতরাং আমি এটা আমাদের ওয়েবসাইট দিয়ে রাখবো। RI রবিনে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা ডাউনলোড করতে পারবেন। ওখান থেকে ডাউনলোড করার পর আপনার ঠিক এই টাইপের একটা আইএসও ফাইল পেয়ে যাবেন। তো এটা আপনাকে প্যান ড্রাইভে বুট করতে হবে। তো এটা হচ্ছে আমার প্যান ড্রাইভ যে আমি লাগিয়ে নিয়েছি। এখানে অলরেডি একটা উইন্ডোজ বুট করা আছে। তো আমরা এই টাইনি 11টা আমাদের প্যান ড্রাইভে বুট করবো। তার জন্য রুফুস সফটওয়্যার লাগবে। যদি এটা না থাকে তাহলে রুফুস ডাউনলোড লিখে সার্চ করতে হবে। অফিসিয়াল যে ওয়েবসাইটে চলে আসবে, এখান থেকে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আমার ডাউনলোড করা আছে অলরেডি। এই হচ্ছে রুফুস সফটওয়্যার। এটার উপর ডাবল ক্লিক করবো। ইয়েসে ক্লিক করছি। প্যান ড্রাইভ অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে গেছে। আমরা সিলেক্টে ক্লিক করবো। টাইনি 11 যেখানে রাখা আছে ওখানে যেতে হবে, ডাউনের মধ্যে রয়েছে। তো এই হচ্ছে আমাদের আইএসও ফাইল। এটা ডাবল ক্লিক করে সিলেক্ট করবো। সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা পার্টিশন স্কিম, জিপিটি বা এমবিআর যা যেটা প্রয়োজন সিলেক্ট করবো। এটা কিন্তু উইন্ডোজ 11 যে রিকোয়ারমেন্টগুলো থাকে ওইগুলো কোনো কিছু প্রয়োজন নেই, এটা টোটালি আলাদা। বাট তারপর যদি জিপিটি এমবিআর চেক করতে চান চেক করতে পারেন। আপনি জাস্ট কম্পিউটার ম্যানেজমেন্ট লিখে সার্চ করলে এই অপশন চলে আসবে, এটা ওপেন করবেন। তারপর ডিস্ক ম্যানেজমেন্টে আসবেন। এখান থেকে আপনার স্টোরেজটা শো করবে। আমার এখানে হার্ড ডিস্ক SSD দুইটা আছে, তাই দুইটা শো করতেছে। তো যেটাতে আপনি উইন্ডোজ সেট আপ করবেন ওইটার উপর রাইট ক্লিক করতে হবে। তারপর প্রপার্টিসে আসতে হবে। এখান থেকে ভলিউমসে আসতে হবে। দেখতে পাচ্ছেন পার্টিশন টেবল জিপিটি। সো আমি জিপিটি রেখেছি। যদি আপনার এখানে এমবিআর থাকে তাহলে এমবিআরে আপনি বুট করতে পারেন। যদিও এমবিআরের তুলনায় জিপিটি মাচ বেটার। যদি কারো এমবিআর থাকে আমি বলবো অবশ্যই জিপিটিতে মুভ করার জন্য বা জিপিটিতে কনভার্ট করার জন্য আপনার হার্ড ডিস্কে বা SSDকে। ওইটা প্রসেসের উপর অলরেডি ইউটিউবে ভিডিও দেওয়া আছে। এমবিআর টু জিপিটি RI রবিন লিখে সার্চ করলে আমাদের ভিডিওগুলো চলে আসবে। এটা দেখে আপনি এই পার্টিশনটা কনভার্ট করতে পারেন এবং কোনটার কী কাজ সেগুলো আপনি এখান থেকে জানতে পারবেন। তো আমি জিপিটি রেখে স্টার্টে ক্লিক করব। আর এখানে এই টিকমার্কটা রেখেই দেন আমরা জাস্ট ওকে প্রেস করব। এখানে একটা টিকমার্ক দেওয়া থাকবে। এটার রিজন হচ্ছে উইন্ডোজ টাইনি 11 সম্পূর্ণ সেট আপ হওয়ার পর যখন ফার্স্ট টাইম ওপেন হবে এবং কিছু সেটিংসের বিষয় আছে, ওখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করে তারপর বাকি কাজগুলো করতে হয়, আদারওয়াইজ কিছুই করা যায় না। যেটা যেভাবে আছে এইভাবে রাখবেন, জাস্ট ওকে প্রেস করবেন। ইন কেস যদি টিকমার্ক কোনো কারণে না থাকে অবশ্যই দিয়ে তারপর ওকে প্রেস করতে হবে। ঠিক আছে, দেন অ্যাগেন ওকে। প্যানেলটা ফরম্যাট হচ্ছে, ফরম্যাট হয়ে সবকিছু ক্লিন হয়। তারপর এখানে এই টাইনি 11 বুট হবে। যদি আপনি কম্পিউটারে খুব বেশি সিকিউর থাকতে চান তাহলে এটা ইউজ করার প্রয়োজন নাই। অ্যাজ ইউ ক্যান সি আমাদের প্যানটা রেডি হয়ে গেছে। আমরা এটা ক্লোজ করে দেবো এখন। তো এখন আপনার কম্পিউটার উইন্ডোজ সার্ভার যে নর্মাল প্রসেস, ওই প্রসেসটা আমাদেরকে ফলো করতে হবে। সুতরাং আপনার কম্পিউটার বুটেবল কিটা মাস্ট জানতে হবে। যদি না জেনে থাকেন তাহলে ব্রাউজারে এসে আপনার কম্পিউটার নাম টাইপ করতে হবে। ফর এক্সাম্পল আসুস বুট মেনু কি লিখে আমি এন্টার প্রেস করলে এটা পেয়ে যাব F8। অথবা যদি আপনি অন্য ব্র্যান্ডের ইউজ করে থাকেন, ফর এক্সাম্পল ডেল বুট মেনু কি, তাহলে চলে আসবে F12। আমি HP ইউজ করছি, তো HP ক্ষেত্রে F9। তো এই আপনাকে জানতে হবে মাস্ট বি। জানার পর দেন আপনি প্যানেলটা খুলে আপনার পার্টিকুলার কম্পিউটার লাগিয়ে পিসে রিস্টার্ট করবেন, অথবা বন্ধ থাকলে জাস্ট চালু করতে হবে এবং সাথে সাথে বুট কিটা প্রেস করতে হবে। এটা হচ্ছে আমার ল্যাপটপ। আমি প্যান ড্রাইভ লাগিয়ে নিয়েছি। পাওয়ার বাটন প্রেস করে সাথে সাথে F9 প্রেস করছি। F9 কন্টিনিউ প্রেস করে যাচ্ছে আমি, যেহেতু আমার HP ল্যাপটপ। আপনি অবশ্যই আপনার কম্পিউটার মডেল অনুযায়ী বুট কিটা প্রেস করবেন।
তো এটা হচ্ছে আমার ল্যাপটপের বুট মেনু। এখান থেকে আমাকে প্যানটা সিলেক্ট করতে হবে। এ হচ্ছে প্যান ড্রাইভ, সিলেক্ট করে জাস্ট ইন্টারপ্রেস করব। কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো উইন্ডোজ সেটআপের যে প্রসেসটা সেটা কিন্তু চালু হয়ে গেছে। এখান থেকে আমি সিড্রাইভ সিলেক্ট করব। সিড্রাইভ হচ্ছে আমার ড্রাইভ 1 পার্টিশন 3। এখন আপনার ল্যাপটপ বা ডেস্কটপে কোনটা সিড্রাইভ সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, আপনাকে জানতে হবে। ভুলও কিন্তু অন্য কোনো ড্রাইভ ফরম্যাট বা ডিলিট করতে যাবেন না। শুধুমাত্র আপনি সিড্রাইভে সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপর এখান থেকে ফরম্যাটে ক্লিক করবেন, দেন ওকেতে প্রেস করবেন। অন্য কোথাও টাচ করার কোনো প্রয়োজন নেই। ফরম্যাট হওয়ার পর দেন নেক্সটে ক্লিক করতে হবে। এখন এই টাইনি এলিমেন্টটা আমাদের কম্পিউটারে ইনস্টল হবে। এটা সম্পূর্ণ ইনস্টল হতে একটু সময় লাগবে, তো ওই পর্যন্ত আমরা ওয়েট করব। অ্যাজ ইউ ক্যান সি আমাদের এটা সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এখন কিছুক্ষণের মধ্যে পিসি রিস্টার্ট নেবে। এখানে আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট ওয়েট করতে হবে এবং দেখতে হবে। দ্যাটস ইট। ওকে, এখন আপনি চাইলে প্যানেলটা খুলে ফেলতে পারেন, এটা আর প্রয়োজন নেই। আমি প্যানেলটা খুলে নিয়েছি। আমাদের সেট আপ বা ইনস্টলের যে প্রসেসটা কমপ্লিট হয়েছে। এখন বাকি যে স্টেপগুলো আসবে সেটা আমাদের জাস্ট ফলো করতে হবে। এখন আর নতুনভাবে সেট আপ হওয়ার কিছু নেই। বাকি কাজগুলো জাস্ট কিছু সেটিংস আসবে যেগুলো আমাদের কমপ্লিট করতে হবে আর কি। অ্যাজ ইউ ক্যান সি সরাসরি ওপেন হয়ে গেছে। আর নর্মালি যখন আমরা উইন্ডোজ ইনস্টল করি, উইন্ডোজ সেট আপ হওয়ার পর কিন্তু অনেকগুলো ফাংশন আসে যেখানে আমাদের বেশ কিছু সেটিংস অ্যাপ্লাই করতে হয়। বাট টাইনি এলিমেন্টের মধ্যে আমাদের কিছুই করতে হয় নাই, জাস্ট সরাসরি আমাদের পিসিটা চালু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টার্টারে তেমন কোনো সফটওয়্যার নেই, সব কিছু ওরা রিমুভ করে দিয়েছে অলমোস্ট। এটাকে লাইটওয়েট করার জন্য এগুলো করতে হয়, এগুলো করেই মূলত লাইটওয়েট করা হয়। এখানে প্রয়োজনীয় কিছু ফাংশন ছাড়া আপনি তেমন কিছুই পাবেন না। এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস নেমের মধ্যে হারবার পনসপ নামে কিছু লেখা আছে। সো উনি মেবি যে ডিজাইন করেছে বা তৈরি করেছে, চারজন ওনার নামটাই রয়েছে এখানে। আর নাম চেঞ্জ করে এখন অপশন আমাদের দেওয়া হয় নাই, কিন্তু যেটা আমি ভিডিও শুরু দিকে বলেছি এখানে তো সিকিউরিটি ইস্যু থাকতে পারে। সো বি কেয়ারফুল। যদি আপনার কাছে এটা আনসিকিউর মনে হয়, যদি আপনি কোনো অফিসিয়াল কাজ করেন বা পার্সোনাল ডকুমেন্ট রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই এটা থেকে দূরে থাকা ভালো, যেটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন। আর যদি নর্মালি জাস্ট ব্রাউজ করবেন, ইউজ করবেন এবং মুভি টুভি দেখবেন, সেক্ষেত্রে ইটস ওকে, নো প্রবলেম, ফাইন। এটা আপনি যে কোনো পুরাতন ল্যাপটপের মধ্যে ইজিলি সেট আপ করে ব্যবহার করতে পারবেন। হারবার অফ টেক ফ্রি টুলস একটা অপশন দেওয়া আছে। এখানে কিছু ফাংশন দেওয়া আছে যেগুলো আপনি এনাবল এবং ডিসেবল করতে পারবেন। উইন্ডোজ ডিফেন্ডার এনাবল করতে পারেন চাইলে, ডিফেন্ডার কিছুক্ষণ এনাবল হয়ে যাবে। এনাবল হয়ে গেছে। উইন্ডোজ ডিফেন্ডার এখানে পেয়ে যাবেন, হয়তো সার্চ করে ওপেন করতে হবে। আর ডিসেবল রাখতে পারেন, বা কোনো আপডেট আসে সেটা আপনি চাইলে আপডেট করতে পারেন, বা ডিসেবল অল আপডেটসে ক্লিক করলে সব ধরনের আপডেট এখানে অফ থাকবে। ক্রোম ইনস্টল করতে চাইলে ক্রোমে ক্লিক করতে পারেন, তা ক্রোম সরাসরি এখানে ইনস্টল হয়ে যাবে। আমি এখানে নেট কানেকশন যেহেতু করে নাই, সুতরাং এগুলো আসবে না। নেট কানেকশন করে আপনারা টাইবার বা ব্রাউজার ইনস্টল করে তারপর ব্যবহার করতে পারেন। আপাতত আমি এখন ট্রাই করছি না, এভাবে রেখে দিচ্ছে। তো যে ডাউনলোড এবং ইনস্টল প্রসেসটা আপনাদের আশা করি ক্লিয়ার হয়েছে। সো এই ছিল টোটাল বিষয়। বাট আপনি চাইলে নিজস্বভাবে টাইনি এলিমেন্ট বিল্ড করতে পারবেন। তার কিছু ফিচার্স বা ফাংশন রয়েছে যেটা গিটহাবে পাওয়া যায়। যদি এই বিষয়ের উপর ভিডিও প্রয়োজন পড়ে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে চেষ্টা করব ওই বিষয়ের উপর আলাদা একটা ভিডিও মেক করে দেওয়ার জন্য। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।